নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 64 থেকে 69 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 64 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখো, সহজে বড় সংখ্যার হিসাব করি। একের অঙ্কটা কি আছে, বাড়ি তৈরির জন্য মধুবাবু ব্যাংক থেকে 90,000 টাকা ধার নেন। তিনি আরও 9,000 টাকা সমবায় সমিতি থেকে ধার নেন, কিন্তু বাড়ি তৈরির কাজের শুরু করার পরে আরও 1,000 টাকার প্রয়োজন দেখা দেয়। তাহলে কি হলো, প্রথমে অজুতের ঘরে 9টা কাঠি, হাজারের ঘরেও 9টা কাঠি। এবার আরও 1,000 টাকা মানে হাজারের ঘরে আরও 9 টাকা, আরও একটা কাঠি যোগ হলো। তাহলে যখনই হাজারের ঘরে আরও একটা কাঠি যোগ হলো, তাহলে 10টা কাঠি হয়ে গেল। 10টা কাঠি একটা ঘরে রাখা যায় না, তাই আমরা কি করলাম, আর এক ঘর বাড়ালাম। বাড়িয়ে কত নিলাম, অজুত। তাহলে সেটা অজুতের কাঠিতে একটা বল চলে গেল, দিয়ে 9টার বেশি বল রাখা সম্ভব নয়, তাই আমাদের আর একটা ঘর বাড়াতে হলো। তাই আরও একটা কাঠির প্রয়োজন, আর একটি নতুন কাঠি নিলাম ও ওই ঘরে নাম দিলাম লক্ষ। তাহলে অজুতের পরও আরও একটা ঘর নেওয়ার প্রয়োজন হলো, তার নাম কি দেয়া হলো, লক্ষ, মানে 1 লক্ষ। বাড়ি তৈরির জন্য মধুবাবু 1 লক্ষ টাকার ধার নিয়েছিল। 2 আছে 24শে ডিসেম্বর 2004 সালে সুনামিতে ভারতে ও বিশ্বে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। ভারতে প্রায় 2,48,000 বাড়ি ও ভারতের বাইরে 7 লক্ষ বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছিল। তাহলে 2,48,000 কাঠিতে দেয়া আছে লক্ষর ঘরে 2টো, হাজারের ঘরে 4টে, শতকের ঘরে 8টা, আর 7 লক্ষর ঘরে 7টা বল দেয়া আছে। এবার দুটোকে যোগ করব। দুটোকে যোগ করলে কত হচ্ছে, 9,48,000। লক্ষর ঘরে 9টা বল এবং হাজারের ঘরে 4টে, শতকের ঘরে 8টা বল। তাহলে মোট 9,48,000টি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছিল। 63 নম্বর পাতায় আমরা চলে এলাম। বল আর কাঠি দেয়া আছে, সংখ্যাটা কত আমাদেরকে লিখতে হবে। দেখতে পাচ্ছি লক্ষর ঘরে 7টা বল আছে, অজুতের ঘরে আছে 5টা, হাজারের ঘরে 2টো, শতকের ঘরে আছে 8টা। তাহলে বাকিগুলো শূন্য। তাহলে আমরা সংখ্যাটা কত পেলাম, 7,52,800। তারপর একটা আছে লক্ষর ঘরে 2টো, অজুতের ঘরে 5টা, হাজারের ঘরে 2টো, শতকের ঘরে কিছু নেই, দশকের ঘরে 1টা বল এবং এককের ঘরে 2টো। তাহলে আমরা কত পেলাম, 2,52,012। তারপর পরবর্তী অঙ্কতে চলে যাব। বল বসাতে বলেছে, তোমরা লক্ষর ঘরে 6টা বল বসাবে। তারপরে অজুত এবং হাজারের ঘরে ফাঁকা রাখবে। তারপর শতক, দশক এবং এককের ঘরে 8টি করে বল বসাবে। তাহলে সংখ্যাটা হবে 6,888। পরের অঙ্কটা আছে লক্ষর ঘরে 4টে বল, অজুতের ঘরে 1টা, হাজারের ঘরে কোনো বল নেই, তার মানে শূন্য বসাবো। শতকের ঘরে আছে 4টে, আবারও দশকের ঘরে কোনো বল নেই, মানে শূন্য বসাবো। এককের ঘরে আছে 4টে। তাহলে সংখ্যাটা কত হলো, 4,10,404। এবার বলেছে স্থানীয় মানে বিস্তার করে যোগ করি। একটা অঙ্ক দেয়া আছে স্থানীয় মানে, আমরা যোগটা করে নিয়েছি। দেখো, 5,25,225। আমরা পরপর যোগ করে এককের ঘরে পেয়েছি 5, দশকের ঘরে 2, শতকের ঘরে 2, হাজারের ঘরে 5, অজুতের ঘরে 2, লক্ষর ঘরে 5। তাহলে অঙ্কে লিখেছি আমরা 5,25,225।
তারপরেরটা দেওয়া আছে 8,00,000 যোগ 2,000 যোগ 600 যোগ 2। তাহলে সংখ্যাটা কিভাবে লিখব? 8,02602 মানে কত হলো? 8,602। 67 নম্বর পৃষ্ঠায় আমরা চলে এসেছি 3-এর অঙ্কটা। একই রকমভাবে স্থানীয় মানে বিস্তার করে যোগ করতে বলেছে। এখানে অঙ্কটা দেয়া আছে, স্থানীয় মানে বিস্তার করতে হবে। প্রথমে আমরা করেছি 6,00,000, তারপরে 60,000, তারপরে 9,000, তারপরে 700, তারপরে 20, তারপরে 9। তাহলে কত পেয়েছি? 6,69,729। আমরা কথায় লিখে নিয়েছি 6,69,729। তারপরে কি আছে দেখো, 4,00,000 যোগ 40,000 যোগ 1000 যোগ 200 যোগ 1। তাহলে কত হলো? 4,41,201। সংখ্যাটা আমরা লিখে নিয়েছি 441201। 5-এর অঙ্কটা আছে দেখো, স্থানীয় মানে বিস্তার করা আছে, সংখ্যাটা লিখতে হবে। প্রথমে আছে 3,00,000, তারপরে আছে 10,000, তারপরে আছে 2,000, তারপরে আছে 40, তারপরে আছে 8। তাহলে আমরা যোগ করে লিখে নিয়েছি 3,1,2,0,4,8। তাহলে আমরা সংখ্যাটা কত হলো? 3,12,048। 6-এর অঙ্কটা দেখো কি আছে, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমরা জানি 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 6টা 9। তাহলে 6টা 9কে কীভাবে করব? 9,00,000 যোগ 90,000 যোগ 9,000 যোগ 900 যোগ 90 যোগ 9। তাহলে আমরা 6টা 9 পেয়ে গেলাম। এবার কথায় লিখলে কি লিখব? 9,99,999। তারপরে 7-এর অঙ্কটা আছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমরা জানি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1-এর গায়ে 5টি শূন্য, মানে কত হচ্ছে? 1,00,000। তাহলে আমরা 1,00,000 লিখেছি, এর সাথে আর কোনো কিছু যোগ করার নেই, তাই হয়ে গেল এখানে 1,00,000 উত্তর। 68 নম্বর পৃষ্ঠায় চলে এসেছি, সংখ্যাগুলি। দেখো কি লেখা আছে বাঁদিকের ছকটায়, শতকে 2, এককে 5, লক্ষে 3, অযুতে 2, হাজারে 1। এই সংখ্যাগুলো এই ঘরে বসাতে হবে। দিয়ে আমাদের কত সংখ্যা গঠন হলো সেটা দেখতে হবে। প্রথমের অঙ্কটাই দেখতে পাচ্ছি 3,21,205। তারপরেরটা লেখা আছে শতকে 6, হাজারে 2, অযুতে 6, লক্ষে 5। বাকি যেগুলো দেয়া নাই সেই সংখ্যাগুলো আমরা শূন্য বসাবো। বসিয়ে আমরা কত সংখ্যা পেয়েছি দেখব। 5,62,600। তারপরে দেয়া আছে অযুতে 9, লক্ষে 2, শতকে 8, এককে 1, হাজারে 5। তাহলে দশকে কিছু দেয়া নাই, দশকে আমরা শূন্য বসিয়েছি। বসিয়ে আমরা সংখ্যাটা কত পেয়েছি? 2,95,801। এরপরে দেখছি সংখ্যাগুলো দেয়া আছে, আমাদেরকে কোনটা কার ঘরে সেটা বসাতে হবে। শতকে বসানো আছে 1, এককে আছে 1, লক্ষে আছে 7, অযুতে আছে 8, হাজারে 2। তাহলে আমাদের সংখ্যাটা কত হয়েছে? 7,82,101। তারপরে একই রকমভাবে দেয়া আছে সংখ্যাগুলো, আমরা লিখে নেব সাজিয়ে। অযুতে 8, লক্ষে 8, এককে 2, শতকে 2, দশকে 5, আর হাজারে কিছু নেই মানে শূন্য। তাহলে সংখ্যাটা কত হয়েছে? 8,80,252। তারপর এটাও তাই লিখে নেব একইভাবে, হাজারে 9, লক্ষে 9, অযুতে 9, দশকে 9, এককে 9, শতকে 9। তাহলে সংখ্যাটা কত হয়েছে? 9,99,999। তারপরেরটাই দেওয়া আছে শুধুমাত্র এককে 5 আর লক্ষে 3, বাকিগুলো শূন্য। তাহলে সংখ্যাটা আমরা কত বলবো? 3,05,000। 69 নম্বর পৃষ্ঠায় চলে এসেছি, আছে স্টেডিয়ামের দর্শক সংখ্যা জানি। ইডেনের স্টেডিয়ামে 2টি ক্রিকেট খেলায় প্রচুর দর্শক এসেছে।
প্রথমে এসেছে 1,20,501 জন, দ্বিতীয়টিতে এসেছে 1,41,667 জন। দুটি ম্যাচে মোট দর্শক সংখ্যা তাহলে কত? তাহলে দুটো সংখ্যা যোগ করব। দেখো 6 আর 1 7 আর 1 8, 6 আর 0 যোগ করলে 6, 6 আর 5 যোগ করলে 11, 1 হাতে 1, 1 আর 0 কত হচ্ছে 1 এবং হাতের 1 যোগ করলে হচ্ছে 2, 4 আর 2 6, 1 আর 1 2। তাহলে কতজন হলো? 2,62,168 জন। মাদ্রাজের চিপক স্টেডিয়ামে যে দুটি ক্রিকেট খেলা হয়েছিল তাতে প্রথমটিতে 80,669 জন, দ্বিতীয়টিতে 82,206 জন দর্শক এসেছে। দুটি ম্যাচে মোট দর্শক কতজন এসেছে? তাহলে 80,669 যোগ 82,206। দেখো 9 আর 6 15, 5 হাতে 1, 6 আর হাতের 1 যোগ করলে হয় 7, 6 আর 2 হয় 8, 2 আর 0 2টা নেমে গেল, 8 আর 8 যোগ করলে হয় 16। তাহলে কত হলো? 1,62,875 জন। এবার নিচে কতগুলো যোগ দেয়া আছে, যোগ করতে বলেছে। দেখো 3টে সংখ্যা দেয়া আছে, যোগ করব। কি আছে? 4 0 1, 4 আর 1 5, তারপরে আছে 7 0 1, তাহলে 7 আর 1 8, তারপর আছে 2 0 0, 2টা নেমে যাচ্ছে, তারপরে 6 0 3, তাহলে হচ্ছে 9, তারপরে আছে 8 1 5, 8 আর 1 9 আর 5 14, 14 4 হাতে 1, 5 আর 2 7 আর 1 8 আর 1 9, কত হচ্ছে? দেখো 9,49,285। তারপরের সংখ্যাগুলো আমরা পরপর যোগ করে পেয়েছি 2,72,535। তারপরের সংখ্যাগুলো একই রকমভাবে নিচে নিচে যোগ করে নেবে, পাচ্ছি 4,01,361। পরের সংখ্যাগুলো আমরা একই রকমভাবে করেছি। নিচে 9 আছে, ওপরে সাথে সাথে কত যোগ করলে 9 হয়? 2 যোগ করলে 2 বসিয়েছি, তারপরে 6 আর 2 পেয়েছি 8, তারপরে নিচে আছে 6, 5-এর সাথে তাই 1 যোগ করেছি, তারপরে 8 আর 2 হয় 10, 10-এর 0, 6 3 আর 2 5 আর 1 6 বসিয়েছি, আর এদিকে 6 আছে তাই 4-এর সঙ্গে 2 যোগ করে হয়েছে 6। 5-এর অঙ্কটায় নিচে 6 আছে, তাহলে 6-এর সঙ্গে কত যোগ করলে 6 হবে? 0, তারপরে 1 আর 1 কত হয়? 2, তারপরে 2-এর সঙ্গে কত যোগ করলে আমরা 1 পাবো? বড় কোনো সংখ্যা যোগ করতে হবে। 2-এর সঙ্গে আমরা 9 যোগ করেছি, হয়েছে 11, 11-র 1 হাতের 1, 5 আর 1 6 আর 1 7, 8 আর 2 10 আর হাতের 1, 8-এর সঙ্গে যোগ হলে হয় 9। পরের অঙ্কগুলো একইভাবে করে নিয়েছি। দেখো হয়েছে, নিচে ওপরে আছে 1 2 7 8 0 0, নিচে আছে 2 6 7 4 3, যোগ করে হয়েছে 1 5 4 5 4 3। 7-এর অঙ্কটা দেখো 7 4 2 5 1 1, যোগ 1 0 9 1 9 5, যোগ করলে হচ্ছে 8 5 1 7 0 6। 8-এর অঙ্কটা নিজের মতো সংখ্যা বসাতে বলেছে, আমি এখানে বসিয়েছি 2 4 3 0 1 যোগ 7 1 4 6 5, তাহলে কত হয়েছে? 9 5 7 6 6। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।